শাকিব খানকে ভালোবাসো, সৌন্দর্যের কারণে যদি কোনো নায়ককে ভালোবাসো, সৌন্দর্যের কারণে যদি কোনো ক্রিকেটারকে ভালোবাসো, সৌন্দর্যের কারণে যদি কোনো অন্য কোনো মানুষকে যদি ভালোবাসো, আল্লাহর কসম তোমার সামনে সেই ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবেন সর্বপ্রথম আপনার আমার নবী। ঠিক না ভাই? ঠিক না? সৌন্দর্যের কারণে মানুষ যদি মানুষকে ভালোবাসতে চাও, তাহলে সবার প্রথমে সৌন্দর্যের কারণে আমার নবীকে ভালোবাসতে হবে। ঠিক না ভাই? ঠিক না? তাহলে মানুষ মানুষকে ভালোবাসে। ভালোবাসার গুণ কয়টা? কয় কারণে ভালোবাসে? 4 কারণে। 1 নম্বর, ভাই সবাই মনে রাখতে হবে, 1 নম্বর, বিস্তারিত বলার সময় নেই, সংক্ষেপে বলতেছি। 1 নম্বর সৌন্দর্য। তাহলে পৃথিবীর সব কিছু চাইতে আমার নবী, সবাই স্বীকার করেন আমার নবী। তাহলে নাস্তিক যে প্রশ্ন করলো তার প্রশ্ন সঠিক না ভুল? কথা বলেন কেন? সঠিক না ভুল? আমার নবীর কথা সঠিক। ঠিক না ভাই? ঠিক না? আমার নবী বলছেন মানুষ যদি মানুষকে সৌন্দর্যের কারণেই ভালোবাসে, তাহলে সে পরিপূর্ণ সৌন্দর্য ছিল আমার নবীর ভিতরে। আমার নবীর চেহারার চেয়ে সুন্দর আর কোনো মানুষের চেহারা নাই। অতএব ভালোবাসতে যদি হয় চেহারা সৌন্দর্যের কারণে, আমার নবীকে সর্বপ্রথম ভালোবাসতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? চাপাবাঙ্গা শাকিব খান আর কাইল্লা ওই হিরো আলমরে ভালোবাসা যাবে? ঠিক না ভাই? ঠিক করে কর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। आए ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, आए ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना,
दिखला दे मुझे मंजर गुलजार मदीना। সকলে মোহাব্বতে হযরত ইব্রাহিম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দেন। ইয়া রাব্বাল আলামিন জীবনে যত গুনাহ করেছে আল্লাহ সমস্ত গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেন। আল্লাহ ঈমান ও আমলকে মজবুত করিয়া দেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়া দেন। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকে পবিত্র শুক্রবার জুমার নামাজের দিন আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে সব গুনাহগুলি আপনি মাফ করিয়া দেন। আল্লাহ আমাদের জুমার নামাজে আসা কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দেন। ইয়া রাব্বুল আলামিন কোরআন হাদিস থেকে যে কথাগুলো বলবো আল্লাহ, যে কথাগুলো আমার জন্য প্রয়োজন, আমার মুসল্লিদের জন্য প্রয়োজন, সেই সহি কথাগুলো আমার জবান দিয়ে আপনি বের করিয়ে দেন। ইয়া রাব্বুল আলামিন নবীদের উসিলা আমাদের প্রত্যেকের মুনাজাতকে কবুল করিয়া নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي ببلد رسولك. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأزواجه وأطهاره وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলা শোনার তৌফিক দান করলেন। সে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বহু মানুষ অসুস্থ আছে, দোয়া চাইছে। আমি নিজেও অসুস্থ, 2 দিন যাবত জ্বর ঠান্ডা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে আল্লাহ তাআলা আপনি সুস্থতা নিয়ামত দান করেন। অসুস্থতা আল্লাহর নিয়ামত, সুস্থ থাকা আল্লাহর নিয়ামত। অসুস্থতা দেন কে? কে? আর সুস্থ করার মালিক কে?
আল্লাহ যখন বান্দার জন্য মঙ্গল মনে করেন তখনই বান্দারে ওই হালত আল্লাহ তাআলা রাখেন। তবে কোনো বিপদে পড়লে, অসুস্থ হইলে আল্লাহর প্রতি বিদ্বেষ রাখা যাবে না, মন খারাপ করা যাবে না। মনে রাখতে হবে আল্লাহ দেন, আবার আল্লাহ কি করেন? রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন। আর জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, নবীজির জীবনীকে আমি 5 ভাগে ভাগ করছিলাম। একটা হলো মিলাদুন নবী, আর একটা হলো সিরাতুন নবী, আর একটা হলো মিরাজুন নবী, আর একটা হলো গজওয়াতুন নবী, আর একটা হলো ওয়াফাতুন নবী। তো মিলাদ আর সিরাত নিয়ে আলোচনা চলতেছে। আজকে সিরাত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বাকি আলোচনা হবে আগামী জুমা থেকে গজওয়াতুন নবী, অর্থাৎ নবীজি কয়টা যুদ্ধে অংশগ্রহণ করছেন এবং সেখানে কি ঘটনা ঘটেছে নবীজির সাথে, এই ব্যাপারে ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা হবে। তো বলছিলাম গত জুমায় যে আজকের আলোচনার বিষয়বস্তু হলো আমরা একটা নাস্তিকের কঠিন প্রশ্নের জবাব দেব। আমেরিকার এক নাস্তিক, সে যে হাদিস আমি তেলাওয়াত করেছি বুখারী শরীফের, এই হাদিসের ব্যাপারে কলম ধরছেন। কি কলম ধরছেন? আল্লাহ, খুব মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন, বুঝবেন, আমল করার চেষ্টা করবেন। আপনার ভিতরেও যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে দেখবেন ইনশাআল্লাহ হল হয়ে যাবে। খুব মনোযোগ দিবেন। তো নাস্তিক যে হাদিস, রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সব কিছু, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবা। এটা বিশ্বাস করেন সবাই? করেন সবাই? কারা কারা করেন? আপনারা তো সব কিছু চাইতে নবীজির যদি ভালো না বাসে মুমিন হইতে পারবো না। এখন মুমিন হওয়ার দরকার আছে না সবাই? কয়জন নবীকে জীবন দিয়ে ভালোবাসে? ভাই, মুখে স্বীকার করা আর কাজে অন্য করা, এটা হলো মুনাফিকের চরিত্র। মুখে যেটা বলবেন এটা বাস্তবে কইরা দেখাইতে হবে। নবীজিকে ভালোবাসবো, সব দিক দিয়ে ভালোবাসবো। তো এই হাদিসের উপরে কলম ধরছেন এক নাস্তিক। তিনি বলতে চান যে নবীজি কেন? নবীজির আমরা দেখি নাই, নবীজি আমার কোনো উপকার করে নাই, নবী কি ভালোবাসার দাবি করতে কেন বললেন? এটা নবীজি ভুল বলছেন। নাউজুবিল্লাহ বলেন। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন অনেকে চুপ করে দিচ্ছেন, যারা চুপ করে থাকবেন এরা নাস্তিকদের পক্ষে আছেন আমার মনে হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কঠিন বড় একটা কথা যে উম্মতের কাছে নবী ভালোবাসার দাবি কেন করলেন? নবীজি স্বার্থপর। নাউজুবিল্লাহ বলেন। এই নাস্তিক বুঝাইতে চায় যে নবীর আমরা কোনো দেখি নাই, আমরা ভালোবাসবো কাকে? যে আমার উপকার করে। ঠিক নেই? যে আমার উপকার করে, যে আমার সবসময় পাশে থাকে, আমার গুণগান গায়, তারে আমি ভালোবাসবো। কিন্তু নবীরে কেন ভালোবাসবো? নবীরে আমি দেখি নাই, নবী আমার কোনোদিন 10টা টাকা দা উপকার আমার নবী করে নাই। সেই নবী বলতেছে আমার জীবনের তো ওই নবীকে ভালোবাসতে হবে, তাইলে তো মোহাম্মদ স্বার্থপর। নাউজুবিল্লাহ। এই নাস্তিক এইভাবে কলম ধরছে যে মোহাম্মদ হলো স্বার্থপর, মোহাম্মদ স্বার্থের কারণে বলতেছে আমাকে সবাই তোমরা ভালোবাসো। এই প্রশ্নের জবাবে ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারি কিতাবের মুসান্নিফ, তিনি বলেন, বুখারী শরীফে সরাসরি রাখছেন, ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি কঠিন জবাব দিয়েছেন। আমি বিস্তারিত বলবো না, সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য, এই প্রশ্নটা উত্তরটা সঠিকভাবে বোঝানোর জন্য যতটুকু সম্ভব আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। আপনারা একটু আমার সাথে একটু জবাব দিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এই প্রশ্নের জবাবটা প্রত্যেকেরই মুখস্থ থাকা দরকার। যে নাস্তিক এত বড় একটা প্রশ্ন করলো যে নবী যে স্বার্থপর, নবীকে কেন ভালোবাসবো, নবী ভালোবাসার দাবি কেন রাখলেন আমাদের উপরে? এবার প্রশ্ন উত্তর শুনেন। আপনারা বলেন তো, মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণে বলতে পারবেন? আচ্ছা, আপনারা আমাকে ভালোবাসেন কেন বলেন? কথা বলেন না।
মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াই, তার মানে ইমামতের যোগ্যতা আমার ভিতরে কথা কথা আছে। 2 নম্বর, নায়ক শাকিব খান আছে না, নায়ক শাকিব খান আছে না, একে কেন ভালোবাসে? যুবক যারা ভালোবাসে একটু স্বীকার করেন। হ্যাঁ, ছবি করে এই জন্য নাকি দেখতে সুন্দর দেখা যায়? এই কথা বলেন কেন? দেখতে সুন্দর দেখা যায়। আচ্ছা, আপনার বাবাকে মাকে কেন ভালোবাসেন? কথা বলে না। আপনার নিকটতম আত্মীয়, সবচাইতে কাছের মানুষ, এই কথাগুলো খুব মনোযোগ দেন। 1 নম্বরে আমারে বললেন যে হুজুর আপনারে ভালোবাসি, ইমামতের যোগ্যতা আছে। 2 নম্বরে বললেন শাকিব খানকে যারা ভালোবাসে, বিভিন্ন ক্রিকেটার মেসি, রোনালদো, নেইমার যারা ভালোবাসে, জীবনে এদের কোনোদিন সাক্ষাৎ করছে নাই। কেউ তার খেলাকে ভালোবাসে, তার মানে তার যোগ্যতাকে ভালোবাসে, কেউ তার চেহারা ভালোবাসে, এই তো। তাহলে এবার প্রশ্ন উত্তর নেন। মানুষ মানুষকে ভালোবাসে মোট 4টা কারণে। কয়টা কারণ? এই 4টা কারণ দেখবেন আমার নবীর ভিতর যদি পুরোপুরি থাকে, তাহলে যে নবীজি বলছেন আমার ভালোবাসা, তাহলে নবীর কথাটা সঠিক। আর যদি এই 4টা কারণ নবীর ভিতরে কম থাকে, তাহলে নবীর কথাটা কি বেঠিক। এবার নাস্তিকের জবাব নেন। মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণে? জোরে বলেন। 4 কারণে। 4 কারণে মানুষ অবশ্যই মানুষকে ভালোবাসে। ছোট্ট একটা শিশু, কোলের বাচ্চা, দেখতে সুন্দর দেখা যায় কিন্তু কথা বলতে পারে না, ওরে ভালোবাসে কেন? দেখতে সুন্দর, কি ঠিক নেই? দেখতে সুন্দর দেখা যায়। তার মানে মানুষ মানুষকে ভালোবাসার 1 নম্বর কারণ হলো সৌন্দর্য। কথা কয় না? 1 নম্বর কারণ কি? সবাই বলতে হবে 1 নম্বর কারণ কি? মানুষ মানুষকে ভালোবাসে 4টা কারণের 1 নম্বর কারণ কি? অর্থাৎ চেহারা সুন্দর তো সবাই তার প্রেমে পড়ে, কি ঠিক নেই? এই যে যারা অবৈধ প্রেম ভালোবাসা করে, আমার বলেন তো এরা কি এদের মা বাবাকে দেখে ভালোবাসে? কথা কয় না? কথা বলেন। যেই যুবক যুবতীরা প্রেম করে, একটা মেয়ের পিছনে যখন প্রেমে পড়ে, এই প্রেমে যে পড়লো মেয়েটাকে দেখা নাকি তার বাপ মারে দেখা? কথা বলেন। তার মানে তার মেয়েটার চেহারা তার কাছে সবচেয়ে সুন্দর, ভালো লাগছে, এই কারণে মেয়ের চেহারা কি করছে? প্রেমে পড়ছে বা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করছে। তবে ভালোভাবে মনে রাখেন, ভদ্রগলের সন্তানরা কখনো অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে, এটা অভদ্র গলের ছেলে মেয়েরা করতে পারে, যাদের জন্মে ঠিক নেই। এরা প্রেম ভালোবাসা, অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে। সভ্য ঘরের সন্তান, ভালো ঘরের সন্তান কখনো অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে? পরকীয়া তো দূরের কথা, প্রেম ভালোবাসাও করতে পারে যারা সভ্য ঘরের সন্তান। এখন আপনারা বুঝে নেন কে সভ্য ঘরের সন্তান আর অসভ্য ঘরের সন্তান। এক কথা জবাব হলো, ভদ্র ঘরের সন্তান, তার মা ভালো বাপ ভালো, তারা কোনোদিন অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। আচ্ছা যাই হোক, ওই দিকে যাবো না। তাহলে মানুষ মানুষকে ভালোবাসে মোট কয় কারণে? 1 নম্বর চেহারা সুন্দর। 1 নম্বর চেহারা সুন্দর। চেহারা সুন্দর হওয়ার কারণে মানুষ মানুষের জন্য জীবন দেয়া দেয়, ঠিক নেই? কথা বলেন না কেন? যেই মেয়েটার প্রেমে যুবক পড়ে, ওর বাপ মারও মায়েরও দেখাও ভালোবাসা প্রেমে পড়ে নাই, ওর বাবাকে দেখাও প্রেমে পড়ে নাই, বরং মেয়ের চেহারাটা দেখতে সুন্দর, এই কারণে কি করছে? প্রেমে পড়ছে। প্রেমে পড়লেই শুধু শেষ হয় নাই, মা ছাড়ছে, বাপ ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, এক রশিতে ফাঁসিও। এই কথা বলে না কেন ভাই? সত্য কথা স্বীকার করতে হবে, এই বাংলাদেশে এই ঘটনা ঘটে নাই, বহু ঘটনা ঘটছে। ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য নিজের মা বাবাকে ছুরি দিয়া হত্যা করছে, এই ঘটনা নাই বাংলাদেশে। তাহলে সত্য কথা স্বীকার করেন। তাহলে বুঝতে পারলাম মানুষ মানুষকে ভালোবাসে 1 নম্বর কারণ হইল সৌন্দর্য। 1 নম্বর কারণ কি? এবার আমারে বলেন তো, যারা নায়ক শাকিব খানকে যারা সাপোর্ট করেন, বিভিন্ন প্লেয়ারদেরকে যারা সাপোর্ট করেন, ইমাম থেকে একেবারে দিল থেকে বলবেন, এই বাংলাদেশ না সারা পৃথিবীতে যত সুন্দর মানুষ আছে, তার থেকে আমার নবী বেশি সুন্দর না কম সুন্দর? সবাই বলতে হবে বেশি সুন্দর না কম সুন্দর? অতএব আমার জবাব হলো, সৌন্দর্যের কারণে যদি কেউ কারো প্রেমে পড়ে, সৌন্দর্যের কারণে কেউ যদি কাউকে আইডল মানে, সৌন্দর্যের কারণে কেউ যদি কারো অনুসরণ করে, সবার প্রথম অনুসরণ করতে হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ।
ঠিক না ভাই? ঠিক করে কয়, যেহেতু আপনার ভালোবাসার কারণ সৌন্দর্য। কি শাকিব খানকে ভালোবাসেন চেহারা সৌন্দর্য, এই তো রোনালদোকে ভালোবাসেন চেহারা সুন্দর এই কারণে, মেসিকে ভালোবাসেন চেহারা সুন্দর এই কারণে। তো সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসেন, তাহলে সবার প্রথম ভালোবাসার অধিকার রাখেন আপনার আমার নবী। কারণ নবীদের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কেউ ছিল, আছে, আসবে? নবীজি কেমন সুন্দর বলে, চন্দ্রের চাইতে বেশি সুন্দর। হাদিসের ভিতরে আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই নিয়ে কাজ করতেছিলেন ঘরের ভিতরে, হঠাৎ হাত থেকে সুইটা পড়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকারে সুইটা তালাশ করতেছেন, কোথাও পায় না। ঘরের ভিতরে কোনো আলো নাই, কোনো ল্যাম্প নাই, কোনো মোম নাই, কোনো কিচ্ছু নাই। অন্ধকারে সুইটা কোথায় পড়লো তালাশ করতেছেন, তিনি পান না। তিনি জবাব দিতেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষ পয়গম্বর যখন ইশারের নামাজ পড়ে আমার ঘরে ঢুকলেন, আমার ঘরে তাশরিফ আনলেন, নবীর চেহারার এত সুন্দর আলো, নবীর চেহারার আলোতে আমি অন্ধকারে আমার সুইটা দেখলাম কুটির কর্নারে পড়ে আছে। তাহলে সবচাইতে চেহারা সুন্দর বেশি কার? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, আজরাইল আপনি আমার নবীর সৌন্দর্যের বর্ণনা করেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আল্লাহ, পৃথিবীটা দৈনিক আমি 5 বার আমি আজরাইল 5 বার দৈনিক 5 বার ঘোরাফেরা করি পৃথিবীর ভিতরে, দৈনিক 5টা চক্কর লাগাই। যেরকম কয়টা? 5টা চক্কর লাগাই। এই হাদিসের ভিতরে ব্যাখ্যা আছে, আজরাইল কেন 6 বার চক্কর লাগান না, 10 বার কেন লাগান না, 3 বার কেন লাগান না? আজরাইল ফেরেশতা কেন 5 বার দুনিয়াতে চক্কর লাগায়? মুহাদ্দিসিন ইকরাম জবাব দেন, তার কারণ হলো আল্লাহর হুকুম নামাজ হলো কয় ওয়াক্ত? এই কথা বলে না কেন? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার হুকুম। এই কারণে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৈনিক 5 বার পৃথিবীতে চক্কর মারেন। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 5 ওয়াক্ত 5 বেলা 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি আজরাইল দেখি কারা নামাজে যায়, কারা নামাজে যায় না। যারা নামাজে যায় মৃত্যুর সময় আমি আজরাইলকে দেখা যদিও ভয় পাই, তবে তার মরণের আগে আমি আজরাইল তো তারে চিন্তা রাখছি। এই চেনার কারণে তার আগে কালেমা পড়াই, তারপরে তার জান কবজ করি। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আজরাইল তাদেরকে চিনে। কথা কয় না? 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে আজরাইল তাদেরকে চিনে। শুধু চিনেই না, মরণের আগে কালেমা পড়াবেন, নিজে বলতেছেন সুবহানাল্লাহ। আপনি আজরাইলকে দেখে ভয় পাওয়াটা স্বাভাবিক, কারণ দুনিয়া তো একটা দেশ, আখিরাত হলো আর একটা দেশ। ঠিক না ভাই? ঠিক। বাংলাদেশ থেকে যখন কোনো মানুষ যখন বাইরের কোনো রাষ্ট্রে যাওয়ার জন্য রওনা হয়, তখন 2টা জিনিস তার ভিতরে কাজ করে। 1 নম্বর হলো ভয়। 1 নম্বর কি? 1 নম্বর হলো ভয়, 2 নম্বর হলো চিন্তা ভাবনা, টেনশন। কয় ভয়টা কি? কয় ভয়টা হলো এয়ারপোর্ট থেকে যখন অন্য রাষ্ট্রে নামে তখন সেই ভয়টাই পায়, আমার ব্যবহারটা সুন্দর হয় না খারাপ হয় আমি জানি না, আমি ভাষাও তো জানতে পারলাম না, এই দেশের ভাষা কেমন তাও শিখতে পারলাম না, এই দেশের মানুষের আচার আচরণ কি তাও আমি জানি না। ভিতরে একটা ভয় কাজ করে কি করে না? তাহলে প্রত্যেকটা ইমানদার যখন এই দুনিয়া নামক দেশ থেকে যখন আখিরাতের দেশের ভিতরে পাড়ি জমাবে, তাদের ভিতরে দুইটা জিনিস কাজ করে। 1 নম্বর হলো ভয়, 2 নম্বর হলো টেনশন। ভয় মানে আল্লাহ মরণের পরে আমার কি হবে আমি জানি না, মরণের পরে কিভাবে প্রশ্ন করবে, বাংলা করবো না ইংরেজিতে করবে না আরবিতে করবে তাও আমি জানি না। এই ভয় ভিতরে কাজ করে। এই কারণে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দৈনিক আমি 5 বার পৃথিবীটা পুরো চক্কর লাগাই। এই 5 বারের ভিতরে আমি দেখি কারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে
আমি আজরাইল তাদেরকে সুসংবাদ জানায় দেই, ও আল্লাহর বান্দা, কোনো কবর নিয়ে কোনো ভয় নাই, আখিরাত নিয়ে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আমি তোমারে কালেমা পড়াবো, তারপরে তোমার জান কবজ করবো। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন না সবাই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কসম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কালেমা পড়াইয়া তারপরে আপনার রূহটা কবজ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাকুম সুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দাস্তাইনু আয়াতে কুরআবখা আয়াতে কদ ফুলহারা ইয়াদকুন ইয়াউলুকুন দরমান ইয়াজদিল সাদিকুন। সবাই আল্লাহু আকবার। তাহলে মুহতারাম হাজিরিন, তাহলে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করলেন, আজরাইল বলো আমার নবী কেমন সুন্দর? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পৃথিবীতে দৈনিক আমি 5 বার পুরা পৃথিবীটা চক্কর লাগাই। ও আল্লাহ, আমি দৈনিক 5 বার চক্কর লাগাই। আমি আজরাইল বলতেছি আপনার নবী মুহাম্মদ, আপনার বন্ধু মুহাম্মদের মতন সুন্দর মানুষ আজ পর্যন্ত আমি পৃথিবীতে কাউরে দেখি নাই। তাহলে নবী চেহারা সুন্দর কিনা? কথা বলে না কেন? সবচাইতে সুন্দর কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরাইলকে ডাক দেখে, জিবরাইল তুমি আমি আমার নবীর সৌন্দর্যের বর্ণনা করো, কেমন সুন্দর আমার মায়ার নবী। জিবরাইল আমি ডাক দেখে, আল্লাহ ফেরেশতাদের ভিতরে সবচেয়ে বড় ফেরেশতা হলাম আমি জিবরাইল। তার মানে আমি শুরু থেকেই, সুবহানাল্লাহ, শুরু থেকেই আমি পয়গম্বর আদম থেকে যত মানুষ পৃথিবীতে আসবে সবার চেহারাই আমার জানা আছে। আমি আপনার উপর শপথ করে বলে নবী গো, আপনার বন্ধু মুহাম্মদের চেয়ে আরো সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। এই কথা বলার পর জিবরাইল আমি ডাক আল্লাহ আপনি আজরাইলের কাছ থেকেও শুনলেন, আমার কাছ থেকেও শুনলেন। এবার আল্লাহ কয় তাহলে এবার আমি নিজে প্রশংসা করি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আমার মায়া নবী চেহারার প্রশংসা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক কথা বলতেছেন, পৃথিবীর মানুষ ভালোভাবে শুনে রাখো, আজরাইল সে বলছে পৃথিবীতে মুহাম্মাদের চেয়ে সুন্দর মানুষ আর কাউকে দেখে নাই। জিবরাইল বলছে দুনিয়াতে মুহাম্মাদের চেয়ে সুন্দর মানুষ আর কাউকে দেখে নাই। এবার আমি আল্লাহ নিজে বলতেছি, আজরাইল কিভাবে দেখবে, জিবরাইল কিভাবে দেখবে? আমি আল্লাহ আজ পর্যন্ত মুহাম্মাদের চেয়ে সুন্দর মানুষ সৃষ্টি করি নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদগা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদাহ মারুয়ে জমিন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমার নবীর থেকে সুন্দর মানুষ আর কেউ আসেনি? এই কথা বলতে হবে। তাহলে যুবক এখান থেকে তোমার প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, নিজে এখান থেকে ইরাদা করতে হবে, ওয়াদা। তাহলে ভালোবাসার দাবিদার কে? কথা বলে না। এই কথাটা শোনার পরেও আল্লাহর কসম, এই যে কথাগুলা বললাম যে সৌন্দর্যের কারণে ভালোবাসার দাবিদার আমার নবী, এই কথাটা শোনার পরেও কোন মুসলমানের বাচ্চা যদি নায়ক শাকিব খানকে ভালোবাসার অনুসরণ করে, তার থেকে বড় মুনাফিক আর গাদ্দার নবীর আর কেউ হতে পারে না। এই কথাটা শোনার পর কেউ যদি সৌন্দর্যের কারণে আমার নবীকে ভালো না বাসে, আর একজনকে ভালোবাসে, আমার নবীকে ভালো না বাসে কোনো নায়ককে ভালোবাসে, তার থেকে বড় মুনাফিক নবীজির আর কেউ হতে পারে না। ঠিক না ভাই? ঠিক জোরে কয়। তাহলে ভালো যদি বাঁচতে চাই কাকে ভালোবাসবো? সৌন্দর্যের কারণে যদি ভালোবাসি কাকে ভালোবাসবো? ঠিক আছে তো? 2 নম্বর, এই প্রশ্ন উত্তর সহজ পাইছি তো? উত্তর 2 নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে 2 নম্বর কারণ হলো কামালুন। 1 নম্বর হলো জামালুন, 2 নম্বরে কামালুন। কামালুন মানে যোগ্যতা।
কামালুন মানে কি? এই কথা বলে না কেন? এবার আমার খুঁজে দেখতে হবে আমার নবীর চেয়ে যোগ্যতা কেউ কি দুনিয়াতে আছে কিনা, এটা একটু দেখতে হবে। দেখার পরে আমরা রায় দিব নবী ভালোবাসার দাবিদার কিনা। মনে থাকবে? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ, এই যে কিছুক্ষণ আগে বললাম কেউ কাউকে চেহারার জন্য ভালোবাসে, আপনারা আমারে ভালোবাসেন কেন? জবাব দিলেন, হুজুর আপনার ভিতরে ইমামতির যোগ্যতা আছে। ঠিক নেই? এই যোগ্যতার কারণে আপনি আমাকে ভালোবাসেন, চেহারা দেখে ভালোবাসেন না, আমার যোগ্যতার কারণে আপনি আমাকে ভালোবাসেন। এবার আপনার বললেন ক্রিকেটার কেউ খেলা দেখে তার ভালোবাসে, খেলার যোগ্যতা দেখে কেউ কাউরে ভালোবাসে, অনেকে চেহারা দেখে ভালোবাসে না, তার যোগ্যতা দেখে ভালোবাসে। আবার অনেক মানুষের সাক্ষাৎ হয় নাই, জীবনে কোনোদিন দেখানো নাই, বরঞ্চ তার যোগ্যতা সম্পর্কে জানার কারণেই তাকে মোহাব্বত করে। কথা ঠিক কিনা? যেমন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার আমরা জীবনে দেখছি, কথা বলেন না কেন? কিন্তু মোহাব্বত করি কিনা? কথা বলেন। এই চুপ করে থাকবেন না, আল্লাহর রাস্তায় চুপ করে থাকবেন না। মোহাব্বত করি কিনা? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে মোহাব্বত করি কিনা? কেমন মোহাব্বত করি? শুধু মোহাব্বতই করি না, আবু হানিফার মাযহাব পর্যন্ত আমরা মানি। ঠিক না ভাই? কিন্তু আবু হানিফারে কোনোদিন দেখছিনি, এক জায়গায় বসে চা পান করছিনি। তাহলে আবু হানিফারে কেন মানি? তার জবাব হলো আবু হানিফার ভিতরে যোগ্যতা আছে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। কেমন যোগ্যতা? কোরআনের একটা আয়াত দিয়া 100 মাসালা সমাধান বের করেন। কোরআন শরীফের একটা আয়াত দিয়া কয়শো মাসালা সমাধান বের করেন? 100 মাসালা সমাধান বের করেন। যার নাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জীবনে কোনোদিন দেখছি? মুহাব্বত করি কিনা? কথা বলে না। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি চিনছেননি? এই যে কামরাঙ্গীরচরের কলিজার টুকরা, আউলিয়াদের বড় একজন ব্যারিস্টার হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। মুহাব্বত করি কিনা? সবাই বলেন না কেন? মুহাব্বত করি কিনা? কিন্তু কোনোদিন দেখছিনি, এক দোকানে বসে চা পান করছিনি। না না, এমনও মানুষ আছে জীবনে কোনোদিন হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি দেখা দূরের কথা ছেলেকেও দেখে নাই। এমনও মানুষ আছে অথচ কলিজা দিয়া মুহাব্বত করে। কয় কেমন মুহাব্বত করে? কয় আউলিয়া কেরামের জন্য জীবন দিয়া দিতে রাজি হয়ে যায়। ঠিক কিনা? তাহলে হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন দেখি নাই, তাকে কেন ভালোবাসে? তার যোগ্যতার কারণে। আপনারা জবাব দিলেন হুজুর আপনাকে ভালোবাসি ইমামতির যোগ্যতা থাকার কারণে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন দেখি নাই, ভালোবাসে যোগ্যতার কারণে। এবার বলেন আমার নবীর যোগ্যতা কম না বেশি? কেমন আমার মায়ের নবীর যোগ্যতা? হে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা পৃথিবীতে ঘটতেছে ঘটবে সব কিছুর ইলম আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা ঘটবে সব ইলম দান করেছেন কাকে? কথা বলে না? আপনারা আমার নবীকে দান করছেন। অন্য হাদিসের ভিতরে পয়গম্বর বলেন আল্লাহ তাআলা হলেন সব ইলমের ভান্ডার, আর আমি নবী হইলাম সব ইলম বন্টনকারী। সুবহানাল্লাহ। তার মানে যোগ্যতার দিক দিয়ে আল্লাহর পরেই আমার নবী। কথা বলেন না কেন? কেবল আমার মায়ের নবীর যোগ্যতা? হে মুমিন, বর্তমানরা প্রত্যেকটা নবীর সুন্নতকে রিসার্চ করতেছে। ডক্টররা রিসার্চ করে বের করতেছে মুহাম্মদ টিস্যু পেপার ব্যবহার করতে কেন বললেন। এবার শুনেন, তারা তো বর্তমানে কয়েক বছর আগে রিসার্চ করে বের করছেন। আমার মায়ার নবী সেই 1500 বছরের আগেই বলছেন। ঠিক না ভাই? ঠিক করে কর। 1500 বছর আগে আমার আদম মায়ার নবী বলছেন, এ দুনিয়ার উম্মত, যখন প্রস্রাব পায়খানা করবা ঢিলা কুলুপ ব্যবহার করবা, টিস্যু পেপার ব্যবহার করবা, হাত দিয়া ময়লা পরিষ্কার করিও না। কয় কারণ কি? বর্তমান ডক্টররা রিসার্চ করে দেয় মুহাম্মদ কেন টিস্যু পেপারের কথা কেন বলছেন। ডক্টররা রিসার্চ করে বলে কেউ যদি টিস্যু ছাড়া শুধু হাত দিয়া ময়লা পরিষ্কার করে, বাথরুমের জায়গাটা যদি পরিষ্কার করে, বিজ্ঞানীরা বলে এই হাতের ভিতরে কোটি কোটি ছিদ্র আছে, বাহ্যিক দৃষ্টিতে মোটামুটি দেখা যায় না, অল্প অল্প দেখা যায়, কোটি কোটি ছিদ্র আছে তালুর ভিতরে, বাম হাতে তালুর ভিতরে। যখন টিস্যু পেপার ছাড়া কেউ যদি ময়লা পরিষ্কার করে, ময়লা পরিষ্কার করার সাথে সাথে
এই ছিদ্রগুলো দিয়া তার ওই পায়খানাগুলা ময়লাগুলো হাতের ভিতরে ঢুকে সাবান দিয়া ধুইলেও ওই ময়লা হাত থেকে বের হয় না, আপনার ওয়ালের ভিতরে ঘষা দিলেও হাত থেকে ময়লাটা বের হয় না। এবার ডক্টররা বিজ্ঞানীরা রিসার্চ করে কয় ওই ময়লাটা কখন বের হয়? কয় যখন হাতটা যখন ঘামায়া যায়, যে কোনো কাজ করার সময় যখন হাতটা ঘামে, হাতটা ঘামানোর সাথে 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 ওই ময়লাগুলা বের হয়। কোন নারী, কারো স্ত্রী, কারো কাজের মেয়ে যদি এই টিস্যু পেপার ব্যবহার না করে শুধু হাতটা ময়লা পরিষ্কার করে যদি কারো জন্য রান্না বান্না করে, বিজ্ঞানীরা কয় তার হাতের রান্না খাওয়ার পায়খানা খাওয়া সমান। ঠিক না ভাই? ঠিক কর। শুধু তাই না, এই হাতগুলা ঘামানোর কারণে যেই ময়লাগুলো হাত থেকে বের হয়, এই হাত দিয়া যখন চেহারার মধ্যে ডলে, চেহারার ভিতরে স্পট বেড়া যায়, চেহারার ভিতরে গোটা হয়, চেহারার ভিতরে ব্রণ হয়, চেহারার ভিতরে বিভিন্ন আপনার বিভিন্ন রোগ দেখা দেয়। একমাত্র কারণ হলো ওই যে ময়লা হাতের ভিতর দিয়া ঢুকছে, ঘামার কারণে ভিতর থেকে বের হয়েছে। ওই ঘামটা কিছুর সাথে না পোষা যখন শরীরে পোষা শুরু করে, চেহারার ভিতরে পোষা শুরু করে, সাথে সাথে ওই ময়লাটা চেহারা এবং শরীরে গিয়ে বিভিন্ন রোগ তৈরি হয়। ঠিক না ভাই? ঠিক জোরে কর। বিজ্ঞানীরা রিসার্চ করে বলে মুহাম্মদ সেই 1500 বছর আগেই বলছে টিস্যু পেপার ব্যবহার করো। আজ আমরা আজকে বের করতে পারলাম মুহাম্মদ কেন টিস্যু পেপার ব্যবহার কথা বলছেন। বলে মুহাম্মদ যা আদেশ করছেন সব মানুষের কল্যাণের জন্য। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদের তেলে বলার কেউ আছে? কথা বলেন না কেন? আছে না? না, মুহাম্মদের থেকে এলে বলার কেউ নাই। নবী মেসওয়াকের কথা কেন বললেন? আপনি পৃথিবীতে যত বড় বিজ্ঞানী আছে, ডক্টর আছে, প্রত্যেকটা ডক্টরকে জিজ্ঞাসা করবেন মেসওয়াক করলে কি উপকার হয়। হাদিসের ভিতরে 70টা উপকারের কথা বলা হয়েছে। তার ভিতরে 1 নম্বর উপকার হলো মরণের সময় কালেমা নসিব হয়ে যাবে। মেসওয়াক। আর বাহ্যিক দৃষ্টিতে উপকার কি? বলে যতই বেরাস দিয়া ঘষাঘষি করেন, বেরাস দিয়া যতই ঘষাঘষি করেন তার কারণে চাপার গোস্ত ক্ষয় হয়ে যায়। যতই চেষ্টা করেন মুখের দুর্গন্ধ পুরাপুরি দূর হয় না। কিন্তু বিজ্ঞানিকের কথা হলো কেউ যদি মেসওয়াক ব্যবহার করে তার সম্পূর্ণ মুখের দুর্গন্ধ চলে যায়। এই মেসওয়াকের কথা নবী বলছেন কত বছর আগে? 1500 বছর আগে। আর বর্তমান না, ডাক্তার রিসার্চ করে কয় মুহাম্মদ যা বলছে সব মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন সবাই। মুহাম্মদ আরো কি বলছেন? আমার নবী ডাক উম্মত উযু ইস্তেনজা করার সাথে সাথে আবার উযু করে দিবা। সুবহানাল্লাহ বলেন সবাই। প্রস্রাব পায়খানা করার সাথে সাথে উযু করে দিবা। কারণটা কি? এই করোনা ভাইরাসের সময় ডক্টররা রিসার্চ করে কয় মুহাম্মদ কেন বারবার হাত ধুইতে বলছে? ওই সময় তো করোনার থেকে বাঁচার জন্য হাত ধুইতে বারবার। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আর মুহাম্মদ 1500 বছর আগে বইলা দিছে উম্মত যখন এই ওযু ইস্তেনজা করবা সাথে সাথে হাত মুখটা ধুইয়া দিবা, তাহলে কোনো জীবাণু তোমার গালের ভিতরে হাতের ভিতরে থাকবে না। সুবহানাল্লাহ। আর বিজ্ঞানীরা কয় মুহাম্মদ তো 1500 বছর আগেই বলছেন, আমরা তো বর্তমানে আবিষ্কার করে বলতেছি, তাহলে মুহাম্মদের থেকে জ্ঞানী আর কেউ হতে পারে না। এখানে আর একটা কথা বলছেন এক বিজ্ঞানী, এটার উপরে রিসার্চ করে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। মুহাম্মদ কেন ওই প্রস্রাব পায়খানা করার পর সাথে সাথে প্রস্রাব করতে বলছেন? ওই বিজ্ঞানী ডাক মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে বানাইলেন। আমাদের তো শ্রেষ্ঠ মাখলুকাত হইতে পারে? সেই মাখলুকাতের ব্যবহার, সেই মাখলুকাতের আচার আচরণ তো শ্রেষ্ঠই হতে হবে। ঠিক না ভাই? ঠিক। এই মাখলুকাতের আচরণ তো কুকুরের মতন করা যাবে না। কথা বলে না, কথা বলে না ভাই। এই আশরাফুল মাখলুকাতের চেয়ে আর কোনো মাখলুকাত শ্রেষ্ঠ আছে? আপনার এই শ্রেষ্ঠত্ব বজায় রাখার দরকার আছে না নাই? আমাদের মতো আলেমদের কথা তো বিশ্বাস করেন না। এবার দেখেন বিজ্ঞানী কি বলে। কয় মুহাম্মদ কেন প্রস্রাব পায়খানা করার পর সাথে সাথে উযু করতে বললেন? মুহাম্মদ কেন বৈশা ইস্তেনজা করতে বললেন? তার 1 নম্বর জবাব হলো আপনি আমি মানুষ, আপনার মধ্যে দাবি আর পৃথিবীতে কেউ নাই।
এখন আপনার আমার চরিত্র যদি কুকুরের মতন হয়ে যায়, তাহলে আপনার সাথে কুকুরের সাথে কোনো পার্থক্য নাই। আপনার চরিত্র যদি একটা শিয়ালের মতো জানোয়ারের মতন হয়ে যায়, আপনার সাথে জানোয়ারের সাথে কোনো পার্থক্য নাই। এই পার্থক্য করার জন্য নবী আমার ডাক দেয়, উম্মতেরা দাঁড়ায় প্রস্রাব করবা না, দাঁড়ায় প্রস্রাব করবা না। কয় কারণ কি? কয় কুকুরও দাঁড়ায় প্রস্রাব করে। কথা কয় না? কুকুরে দাঁড়ায় প্রস্রাব করে না পয়সা প্রস্রাব করে? দাঁড়ায় প্রস্রাব করে। মানুষ তুমি আশরাফুল মাখলুকাত, তোমার থেকে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা কোনো মাখলুক বানায় নাই। সেই শ্রেষ্ঠ মানুষ হয়ে যদি কুকুরের মতো তোমার ব্যবহার হয়, তাহলে তোমার থেকে কুকুরের সাথে আর কোনো পার্থক্য নাই। এজন্য নবী বলেন, 1 নাম্বার হলো যখন প্রস্রাব করবা কুকুরের মতো দাঁড়ায় প্রস্রাব করবা না, বরং নবীর আদর্শ মাইনা বৈশা প্রস্রাব করবা। সুবহানাল্লাহ। তাহলে তোমার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবা। সুবহানাল্লাহ। 2 নাম্বার, রাসূল বলছেন সাথে সাথে ওযু করবা। এবার আপনারা বলেন তো, আপনাদের এলাকায় যে কুকুর আছে প্রস্রাব করার পর ওযু করেনি? কথা জিলা কুলুপ ব্যবহার করেনি? দেখছেন জীবনে? আপনিও মানুষ, আপনিও মানুষ, প্রস্রাব করার পরে ভাবে একটা বাড়ি দিয়ে আয়া পড়েন। আপনিও মানুষ, প্রস্রাব করার পরে ওযু করেন না। আপনার সাথে কুকুরের সাথে কোনো পার্থক্য নাই। কথা কয় না? কথা কয় না? নবীর উম্মত, না না, তোমার আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, মানুষের সুস্থতা ধৈর্য রাখতে হবে। এই ধৈর্য রাখার জন্য নবী আমার বলেন, 1 নম্বর হলো বৈশা প্রস্রাব করবা, 2 নম্বরে জিলা কুলুপ ব্যবহার করবা, 3 নম্বরে জিলা কুলুপ ব্যবহার করে শেষ করবা না, বরং সাথে সাথে ওযু করবা। যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে সমস্ত জীবাণু তোমার ওযু করার কারণে সব দূর হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বিজ্ঞানীরা আর রিসার্চ করে কয়, আমরা যে হাসি দেই, হাসি দেওয়ার পর কি বলি? যারা দেয় না তারা কইতেও পারে না। কথা বুঝেন? যারা এই যে আলহামদুলিল্লাহ দেওয়ার অভ্যাস আছে, আর এই বইলা ফেলাইছে, কি বলি? আর জোরে বলবেন আলহামদুলিল্লাহ। হাসি দেওয়ার সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। কয় কারণ কি? বিজ্ঞানীরা রিসার্চ করে কয়, হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ মুহাম্মদ বলতে কেন বলছেন? বিজ্ঞানিকের কথা, আমার মতো হুজুরের কথা না। বিজ্ঞানীরা কয়, হাসি দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহর কুদরতে তার ভিতর থেকে প্রায় 13,000 ব্যাকটেরিয়া জীবাণু বের হয়ে যায়। নবী আমার কত বলবো, বিজ্ঞানীরা রিসার্চ করে কয়, মুহাম্মদ কেন 1 গ্লাস পানি 3 শ্বাসে পান করতে বলছে? জানেন কেউ? কেউ জানেন 3 শ্বাসে পানি পান করতে নবী কেন বলছেন? বিজ্ঞানীরা কয়, 1 শ্বাসে পানি যদি কেউ পান করে, নিঃশ্বাসটা যখন ছাড়ে, ওই নিঃশ্বাসটা আর বের হইতে পারে না। নিঃশ্বাসটা গ্লাসের ভিতরে থাকে, তাহলে খারাপ নিঃশ্বাসটা যখন বের হয়ে যায়, আবার সেই নিঃশ্বাসটা যখন টান দিয়া ভিতরে নেয়, এই কারণে বিভিন্ন রোগ তার ভিতরে দেখা দেয়। ঠিক কিনা? এজন্য মুহাম্মদ বলে 3 শ্বাসে পান করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার 1500 বছর আগে এইসব সুন্নাত রূপে আমল করতে বলছেন। 3 শ্বাসে পানি পান করবা, 1 শ্বাস দিবা, 1 শ্বাসে পানি প্রথমে পান করবা না, 2 নম্বরে দাঁড়ায় কোনোদিন পানি পান করবা না। ইমাম মুহাদ্দিসিন ইকরাম জবাব দেয়, পৃথিবীতে মানুষ যদি ভালো থাকতে চাও, তাহলে 3টা কাজ করবা। কয়টা কাজ? জোরে বলেন। 3টা কাজ যদি মুমিন করতে পারো, জীবনে আল্লাহর রহমতে তুমি অতটা সুস্থ হইবা না। আল্লাহ তাআলা তোমার সুস্থতার নিয়ামত দান করবে যদি 3টা কাজ করতে পারো। 1 নম্বর, প্রতিজ্ঞা করে জীবনে কোনোদিন দাঁড়ায় পানি পান করবা না। জীবনে কোনোদিন দাঁড়ায় পানি পান করবা না। যদি করো, তোমার হার্ট দুর্বল হয়ে যাবে, তোমার কিডনিতে দুর্বলতা আসবে। এটা আমার কথা না, ডক্টরের কথা। যারা যখন পানি পান করে তখন বিভিন্ন রোগ তাদেরকে দেখা যায়। এই জন্য মুহাদ্দিস ইকরাম বলেন, 3টা কাজ যদি করতে পারো, রোগ তোমার অতটা আক্রমণ করবে না। 1 নম্বর, কথা হয় না, 1 নম্বর, জীবনে কোনোদিন দাঁড়ায় কোনো কিছু পান করবো, খাবো, পান করুন না, ঝালমুড়ি খাবো, দাঁড়ায় কি করুন, ঝালমুড়ি খাবো না। মাঝে মধ্যে আমারও ভুল হয়ে যায়, আল্লাহ আমাকেও মাফ করুক, সকলে বলে আমিন।
নিজের দুর্বলতা প্রকাশ কর। আমারও ভুল হয়ে যায়, হঠাৎ করে দাঁড়ায় খাওয়া শুরু করি। না না, সতর্ক থাকতে হবে, কখনো দাঁড়ায়া পান করা বা খাওয়া যাবে যদি শরীর সুস্থ রাখতে চান। 2 নম্বর, যখন কোনো কিছু পান করেন, পানের ক্ষেত্রে বলা হয়েছে যখন কোনো কিছু পান করেন 3 শ্বাসে পান করবেন। কয় শ্বাস? তবে শ্বাসটা ভিতরে ফলাইবেন না বাইরে ফলাইবেন? কোথায়? আহা, নবী বলছেন পানি পান করবেন, বাহিরে মুখটা নিবেন, শ্বাসটা ফলাইবেন, আবার পানি পান করবেন, আবার শ্বাসটা বাইরে ফলাইবেন, আবার পান করবেন। এইভাবে যদি বিচক্ষণার সাথে যদি সতর্কতার সাথে পানি পান করেন, আল্লাহর কসম কোন রোগ আপনার ভিতরে দেখা দিবে না। 3 নম্বর কাজ হলো জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা করবেনই না, আর ফজরের নামাজের পর সাথে সাথে ঘুমাইতে পারবেন না। 3 নম্বর কাজটা একটু কঠিন হয়ে গেছে না? কথা হয় না? আরে আমার কথা না, বিজ্ঞানিকের কথা। ফজরের পর সাথে সাথে যদি কেউ ঘুমায়, বিভিন্ন রোগ তাকে আক্রমণ করে, কারণ ওই সময় শরীর চাহিদা দেয়। ওই সময় কি করে? শরীর চাহিদা দেয়। ওই সময় হলো হাঁটা চলার সময়, হাঁটা চলা করা অথবা অন্য কোনো কাজ করা। না ঘুমানো, এটা বিজ্ঞানিকের কথা, না ঘুমানো। শরীর সুস্থতার জন্য ওই সময় কখনো ঘুমানো যাবে না। ফজরের নামাজ পড়তে হবে, এরপরে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে। তাইলে সুস্থতার জন্য কয়টা কথা বললাম? 1 নম্বর মুখস্থ করেন। 1 নম্বর, দাঁড়ায় পানি পান করা যাবে, কোনো কিছু খাওয়া যাবে। 2 নম্বর, 3 শ্বাসে পান করতে হবে। 2 নম্বরে 3 শ্বাসে। 3 নম্বর, ফজরের পরে ঘুমানো যাবে। কথা বলে না কেন? ফজরের পরে ঘুমানো যাবে। এই 3টা কাজ যদি করেন, আল্লাহর রহমত ইনশাআল্লাহ আপনার ভিতরে কতটা রোগ আক্রমণ করবে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সেগুলো বলে আমিন। সময় শেষ হয়ে যেতে। তাহলে বলছিলাম মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণে? 4 কারণে। 1 নম্বর হলো জামালুন, 2 নম্বর হলো কামালুন বলছিলাম। তাহলে এবার প্রশ্ন উত্তর দেন তো, বিজ্ঞানীরা তো এখন রিসার্চ করে বের করছে, আর আমার নবী 1500 বছর আগেই বলছে। বলেন আমার নবীর থেকে জ্ঞানী তার বিজ্ঞানী না আমার নবী? কথা বলে না কেন? এই যে যারা বিজ্ঞান বিজ্ঞান করতেছেন, সাবধান হয়ে যান। আমার সামনে একটা স্কুল কলেজ বাসিকি ছাত্র এসে বলতেছে হুজুর কোরআনের থেকে বিজ্ঞান বড়। নাউজুবিল্লাহ বলেন। কি বলতেছে? কোরআন থেকে বিজ্ঞান বড়। আমি কই তোর একটা উদাহরণ দেই। বলতো লেবু কি? লেবু এটা ভিটামিন সি না ডি না ই? ভিটামিন সি না? এবার আমাকে বলেন তো, এই যে লেবুটা যে ভিটামিন সি, খুব আমি তার প্রশ্ন করছি, সে উত্তর দিতে পারে না, কারণ ব্যাক করতো বোকার নাম চৌধুরী। কথা বুঝেন নাই? আপনারা তো জ্ঞানী মানুষ আশা করি। এবার আমার একটা জবাব দেন তো, এই লেবুটার ভিতরে যে ভিটামিন সি আছে, লেবু সৃষ্টি হওয়ার আগে বের করছে নাকি সৃষ্টি হওয়ার পর? এই কথা বলে না কেন ভাই? লেবুর ভিতরে যে ভিটামিন সি আছে, এটা কি লেবু সৃষ্টির আগেই বের করছে না সৃষ্টি হওয়ার পর? তাইলে লেবুর কথা আল্লাহ কোরআনে সবার প্রথম বলছে, সেখান থেকে লেবুর উপরে রিসার্চ করছে। তাইলে লেবু আগে না বিজ্ঞান আগে? কথা বলে না কেন? কোরআন আগে না বিজ্ঞান আগে? তাহলে এই কথা যে বলে সে নাস্তিক হয়ে গেছে। কি হয়ে গেছে গা? জোরে বলেন না কেন? ডাইরেক্ট কোরআনকে অস্বীকার করে। সেজন্য বিজ্ঞানিক রিসার্চ করতে 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 যত উপরে যাইতে পারে, কোরআনের থেকে বড় বিজ্ঞানী আর পৃথিবীতে কিছু, আর আমার নবীর থেকে বড় জ্ঞানী আর পৃথিবীতে কেউ। ঠিক না ভাই? ঠিক জোরে কর। যেই কোরআনের উপরে কোনো কিতাব নাই, কোনো বিজ্ঞান নাই, আর আমার নবীর থেকে বড় এলে বলা পৃথিবীতে আর কেউ। তাহলে যদি জ্ঞানের কারণে, যোগ্যতার কারণে আপনারা আমাকে বলছেন হুজুর ইমামতির যোগ্যতার কারণে আপনাকে ভালোবাসি, হাফিজ হুজুরের জীবনে দেখি যোগ্যতার কারণে ভালোবাসি, আবু হানিফাকে যোগ্যতার কারণে ভালোবাসি, সাহাবা একরামকে যোগ্যতার কারণে ভালোবাসি, অনেক যুবকরা বলছে শাকিব খান ছবি করে, এই যোগ্যতা আছে এই কারণে ভালোবাসেন। তাহলে বলেন যদি যোগ্যতার দিকটা ভালোবাসার অধিকার রাখে, সর্বপ্রথম অধিকার রাখেন কে? আমার নবী। কে? জোরে বলেন কে? যোগ্যতার দিকটা যদি আপনি কাউকে ভালোবাসেন, সবার প্রথম ভালোবাসবেন কাকে? পরিষ্কার পাইছেন তো? তাহলে ওই নাস্তিকরা জানা জানে, এই নাস্তিক আমার নবী ভুল বলে নাই। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আমার নবী ভুল বলে। আমার নবী ভালোবাসার অধিকার এই কারণেই রাখে, সৌন্দর্যের দিক দিয়ে আমার নবী 1 নম্বর, যোগ্যতার দিক দিয়েও আমার নবী
অতএব মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে। যদি সৌন্দর্যের কারণে ভালোবাসে, আগে আমার নবীকে ভালোবাসতে হবে। যোগ্যতার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে আমার নবীকেই বলে থাকবে তো ইনশাআল্লাহ। সংক্ষেপে বলি আর দুইটাই, সিরাতুল নবীর আলোচনা আর আগামী জুমায় হবে না। 3 নম্বর হলো করাবাত। করাবাত মানে আত্মীয়তা সম্পর্ক। আপনারা বলেন নবীর আত্মীয়তা সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল? কথা বলেন না কেন? যদি ভালোই না থাকতো আমার নবী কখনো হুকুম দিত না। আমার নবী স্পষ্ট হাদিসের ভিতরে বলেন, আত্মীয়তা ছিন্নকারী খোদার জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? এই মিয়া জাগা জমিন লেয়া, টাকা পয়সা লেয়া যতই মারামারি থাক, একদিন মারামারি হবে, আবার দ্বিতীয় দিন এক প্লেটে বৈশা খানা খাইবেন। কখনো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবেন। আল্লাহি জাহান্নামে যাওয়ার যতগুলা রাস্তা আছে, নবী বলছেন ডাইরেক্ট জাহান্নামে যাওয়া, ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার যতগুলো রাস্তা আছে, এর ভিতরে উল্লেখযোগ্য একটা রাস্তা হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল। রাসূল বলেন কখনোই জান্নাতে যেতে পারবে না ওই মুমিন। কয় কোন মুমিন? যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করছে, আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখে, সেই খবর নাই আবার 1 মাস পরে খবর নয়, না না, এটা সম্পর্ক বলা হয় না। মাঝে মধ্যেই খবর নিতে হবে। বিপদে পড়লে আত্মীয়র খবর, বিপদে পড়লে খবর নাই। এটা বলে হয় মুনাফিকের আলামত। মুনাফিকের চরিত্র, এটা মুমিনের চরিত্র হতে পারে। এজন্য 3 নম্বর হলো আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখার জন্য যদি কাউকে ভালোবাসেন, আমার নবীকে আগে ভালোবাসতে হবে। কথা বলেন না কেন? 4 নম্বর, বিস্তারিত বলার সময় নেই। হ্যাঁ, 4 নম্বর হলো ইহসান, মানে দয়া মায়া ভালোবাসা। এবার বলেন তো, নবী যে আমাদের প্রতি দয়া মায়া কম না বেশি? সবাই বলেন তো। আমার মা বাবার চাইতে, কথা হয় না, আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার বন্ধুর চাইতে। তাহলে নবীর যদি দয়া মায়া আমাদের প্রতি বেশি থাকে, ভালোবাসার অধিকার আগে আমার নবী রাখেন। কথা কয় না? আমার বাবা আমাকে জন্ম দিয়ে শেষ করে দিছে, আমার মা আমাকে জন্ম দিছে, কিন্তু আমার মা কোনোদিন জান্নাতের পথ দেখায় নাই। আমার মা কোনোদিন জাহান্নামে যাওয়ার রাস্তা কোনটা তাও দেখায় নাই। ওলামায়ে কেরামদের দেখাইছেন। ওলামায়ে কেরাম পাইছেন কোথা থেকে? মুজতাহিদিনদের কাছ থেকে। মুজতাহিদরা পাইছেন তাবিঈন থেকে, তাবিঈন থেকে, তাবিঈনরা পাইছেন তাবি থেকে, তাবিঈনরা পেয়েছেন সাহাবায়ে কেরাম থেকে, সাহাবায়ে কেরামরা পাইছেন আমার নবী থেকে, আর আমার নবী পাইছেন আল্লাহর কাছ থেকে। তাহলে নবীর চেয়ে দয়াবান আর কেউ হতে পারে? আল্লাহর পরে নবীর থেকে দয়াবান আর কেউ হতে পারে? হে মুসলমান বাবাজিরা আমার, আপনি যদি জেলখানায় যান, কোন খুনের কারণে যদি জেলখানার আসামি হন, আপনারা যদি আমি 50,000 টাকা যদি দিই, এই 50,000 টাকার মাধ্যমে যদি আপনি জেল থেকে ছাড়া পান, খুব খেয়াল করেন আমার আপনি ভালোবাসবেন কিনা? কথা হয় না, কথা হয় না? বা মনে করেন আপনার মেয়ের বিবাহ হয় না, অনেক টাকার দরকার, মানুষ শুধু খারাপ কথা বলতেছে, তোমার মেয়ে ওকে যাইটা সেইটা, খুব খারাপ কথা বলতেছে, টাকার অভাবে, যৌতুকের অভাবে বিবাহ হইতেছে না। আপনি যদি আমার কাছে এসে হুজুর আমার 5 লাখ টাকা লাগবে, আমার মেয়েকে বিবাহ দিব, এই বিপদের মুহূর্তে আমি যদি আপনাকে টাকা দিয়ে উপকার করি, আপনারা আমাকে ভালোবাসবেন কিনা? কথা বলে না কেন? তাইলে জেলখানার চেয়েও জাহান্নামে জেলখানা বড় না ছোট? কথা বলে না কেন? আরে বাবা রে, দুনিয়া জেলখানায় মৃত্যু হবে, শেষ হয়ে যাবে, কি ঠিক নেই? দুনিয়া জেলখানায় 12 বছর সাজা হওয়ার পর শেষ হয়ে যাবে। দুনিয়া জেলখানায় যদি সাজা না হয়, যদি মৃত্যু হয়, মৃত্যু হলে দুনিয়া খতম হয়ে যায়। কিন্তু মরণের পরে যেই জিন্দেগি তোমার শুরু হবে, মানুষ আর কোনোদিন মরবে না। যারা জাহান্নামে যাবে আজীবন জাহান্নামে থাকবে, কোনো মরণ হবে না। যারা জান্নাতে যাবে আজীবন জান্নাতে থাকবে, কোনো মরণ হবে না। তাহলে সেই জাহান্নামের জেলখানা থেকে বাঁচার জন্য আপনার আমার মায়ার নবী আপনার আমার জন্য শাফায়াত করবে। তাহলে এবার বিবেক দিয়া বলেন, আমার মায়ার নবীতে দরদি আর কেউ আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সন্তান থেকে মা বাবা পলায়ন করবে কিয়ামতের ময়দানে। খুব খেয়াল করেন, সন্তান থেকে মা বাবা পলায়ন করবে কিয়ামতের ময়দানে, বলবে আমার কোনো পোলাপাইয়া ছিল না। নাউজুবিল্লাহ বলে জয়। বাবা মা ওই আযাব দেখা এমন ভয় পাবে, মনে করেন একটা নেকি, আপনার সন্তান একটা নেকি হইলেই আপনার জান্নাতে যাওয়া একেবারে ওয়াজিব। একটা নেকি দরকার, মাত্র একটা। বাবার কাছে গিয়ে বললেন, বাবা একটা নেকি দেন, আমি আপনার সন্তান
আমি একটা নেকির জন্য আটকা খেয়ে গেছি। বাবায় বলবেন দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। স্পষ্ট কোরআনের আয়াত, কাদেরকে ভালোবাসেন? বাবা স্পষ্ট বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। বাবা যদি আমার সন্তানের কাছে গিয়ে একটা নেকি চায়, সন্তান বলবে আমার দুনিয়াতে কোনো বাবা ছিল না। এবার স্বামী যদি স্ত্রীর কাছে যায়, স্ত্রীর কাছে গিয়া যদি বলে স্ত্রী, ও প্রাণের স্ত্রী, তুমি তো আমার সুখে দুঃখে দুনিয়াতে ছিল, আমার একটা নেক দাও, আমার একটা নেক পেলে আমি জান্নাতে যেতে পারবো। স্ত্রী ডাক ডাক, দুনিয়াতে আমার বিবাহ হয় না। নাউজুবিল্লাহ। ভাই ভাইরে চিনবে না, বোন বোনকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না। ওই পর্যায়ে আমার নবী আপনার আমার কান্ডারি হইয়া আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর কাছে ডাক ডাক বলবে, মালিক রে, এই উম্মাহ যদি জাহান্নামে যায়, আল্লাহ জাতের সিফাতের কসম আমি তোমার জান্নাতে যাব না। তখন বলেন আমার মায়ার নবীর চেয়ে দরদি আর কেউ আসেনি। হে বাবাজিরা আমার, এজন্য আমি হাতে ধরে পায়ে ধরে যুবক কলিজা খুইলা তোদেরকে দেখাইতে পারলাম। আমি যদি দেখাইতে পারতাম ওলামা একরাম তোদেরকে কত ভালোবাসে। এই পৃথিবীতে সব হলো চান্দাবাজ আর দান্দাবাজ, ওলামা একরাম তোদের সবচাইতে কাছের বন্ধু। ওলামা একরামকে পর ভাবিস না। এজন্য বাবাজিরা আমার, যদি কাউকে ভালোবাসতে চাও, সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে চাও, আমার নবীকে আগে ভালোবাসো। যোগ্যতার কারণে যদি কাউকে ভালোবাসতে চাও, আমার নবীকে আগে ভালোবাসো। আত্মীয়তার সম্পর্কের কারণে যদি কাউকে ভালোবাসতে চাও, আমার নবীকে আগে ভালোবাসো। দয়া মায়ার কারণে যদি কাউকে ভালোবাসতে চাও, আমার নবীকেই আগে ভালোবাসতে হবে। ঠিক না ভাই? ঠিক কর। তাহলে এবার বলেন তো, নবীজি যে ভালোবাসার দাবি আমাদেরকে জানাইছেন, এটা সঠিক না ঠিক? সঠিক কিনা? তাহলে ওই নাস্তিকের জবাব, নাস্তিকের প্রশ্ন ভুল। নাস্তিকের প্রশ্ন কি ভুল? ও নাস্তিক হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক করে কর। তাহলে আমরা মুসলমান নবীর উম্মত, আমরা যদি ভালোবাসি, সবচাইতে বেশি ভালোবাসবো। কথা বলে না, কথা বলে না। নবীজির কোনো যোগ্যতা কম ছিল? যেহেতু সব দিক দিয়ে নবী আমার অলরাউন্ডার, অতএব যারে ভালোবাসবো আমরা নবীকেই ভালোবাসবো। ঠিক না ভাই? ঠিক কর। মোহতারাম হাজিরিন, তাহলে যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে সর্বোত্তম আমাকে, আমাদের সকলকে, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইকে, চাপা ভাঙ্গা শাকিব খানরে বাদ দাও, ওই কাল্লা হিরো আলমরে বাদ দাও, ওই ক্রিকেটার সাকিব আল হাসানরে বাদ দাও, ওই মেসিরে বাদ দাও। আমার নবীর থেকে কান্ডারি আর কেউ নাই। চেহারার দিক দিয়ে আমার নবীর চেয়ে সুন্দর আর কেউ নাই। যোগ্যতার দিক দিয়ে তো নেইমার, মেসি তো নবীজির পায়ের ধুলার, সাহাবা একরাম, ওলামা একরামের ধুলার সমান না। ওগুলা বাদ দিয়া আমার নবীর আদর্শ গ্রহণ করো। দুনিয়া তো বাদশাহী, কিয়ামতের ময়দানও বাদশাহী। ঠিক না ভাই? ঠিক করে কর। এজন্য তোমাদের কাছে একটা প্রশ্নই রাখলাম, যদি যদি বাসতে চাও, আমার নবীকেই ভালোবাসো। ঠিক না ভাই? ঠিক করে কর। সেই নবীকে ভালোবাসা, নবীর আদর্শ গ্রহণ করে আল্লাহ পাক আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।